আসসালামু আলাইকুম, আমি সারা রহমান। বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত আছি। এবছর 2023-24 শিক্ষাবর্ষে আমি জাতীয় মেধায় 613তম মেধাস্থান অর্জন। আমরা সকলেই জানি যে মেডিকেল ভর্তি পরীক্ষায় ইংলিশ এবং জিকেতে রয়েছে টোটাল 25 নম্বর। এই 25 নম্বরের মধ্যে ইংলিশে রয়েছে 15 এবং জিকেতে রয়েছে 10। কিন্তু এই বিশাল নম্বরের অংশটাকে গুরুত্ব না দেওয়ার কারণে কিংবা সঠিক গাইডলাইনের অভাবে অনেক স্টুডেন্টের চান্স মিস। দেখা যায় যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির ভাস্ট সিলেবাস কভার করতে গিয়ে অনেক স্টুডেন্টই এই দুটা সাবজেক্টকে যথাযথ গুরুত্ব দিতে পারে না, যেটা কিনা তাদের মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটা। মেডিকেলের ইংলিশটা আমরা যে গতানুগতিক 12 বছর ইংলিশ পড়েছি, সেই ইংলিশের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট। তো আমি আমার মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশনের সময় অনলাইনে একমাত্র তুষার ভাইয়ের কোর্সে অ্যাডমিট ছিলাম, স্পেসিফিক্যালি ফর জিকে অ্যান্ড ইংলিশ, এবং আমি মনে করি এটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন ছিল। কারণ এই কোর্সে তুষার ভাইয়া বিগত বছরে আসা প্রত্যেকটি কোয়েশ্চেনের ব্যাখ্যা সহ এমনভাবে পড়িয়ে দিতেন যে আমাদের রুলস মুখস্থ করা লাগতো না, অটোমেটিক্যালি বেসিকটা এত স্ট্রং হয়ে যেত যে আমরা সেই টাইপের সবগুলো কোয়েশ্চেনই সলভ করতে পারতাম। কিন্তু যেহেতু ফার্স্ট সিলেবাস, কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, কোনটা কিভাবে পড়লে বেশি দিন মনে থাকবে, সেটাও তুষার ভাই খুব সহজেই বুঝি। তো লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা বলতে চাই সেটা হচ্ছে যারা পরবর্তীতে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছ, তারা অবশ্যই এই দুটো সাবজেক্টকে বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রির মতো এবং কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এই সাবজেক্টের মার্কসের ওপর তোমার টোটাল র্যাঙ্কিংটা কত আগাবে সেটা ডিপেন্ড করে।